হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেন পাস। এবং জেন পাস পরীক্ষা এখন যখন কাছে চলেই এসছে, তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি, যে এই যে হাতে 5টা দিন বাকি আছে, এই 5টা দিনকে কি করে ইউটিলাইজ করব এবং পুরো সিলেবাসটাকে হাতের মুঠোয় এনে মগজে ভরে একদম নেব, যাতে পরীক্ষা দিন মগজাস্ত্রটাকে খাটিয়ে আমরা আমাদের টার্গেট মার্কসটা পেয়ে যাই এবং ডিজায়ার্ড কলেজটাও পেয়ে যাই। তো আজকে দেরি না করে জাস্ট ডিসকাস করব সেই 5টা দিনের কথা, যে 5টা দিন তোমরা কিভাবে পড়াশুনো করবে। তো আজকে সেই 5 দিনের স্ট্র্যাটেজি নিয়ে করব ডিসকাশন। তো প্রথমে তোমাদের 3টে জিনিসের উপরে ফোকাস রাখতে হবে। একটা কি, যে কোনটা হচ্ছে বুলজাই, দিস ইজ দ্য বুলজাই পার্ট, যেখানে তোমাদের একদম একদম নজর রাখতে হবে অর্জুনের মতন। কি করতে হবে, বুলজাই নিয়ার এরার ফ্রি যে জায়গাটা রাখতে হবে। সেই এরার ফ্রি জায়গাটা কোনটা হবে, অবশ্যই হবে বায়োলজি, অবশ্যই হবে হেলথ অ্যাপটিটিউড, নতুন জিনিস কিন্তু সেটাকেও আমরা বুলজাইয়ের দিকেই রাখবো। এবং যদি পেপার 2 এর কথা বলি, তাহলে লজিক্যাল রিজনিংকেও আমরা সেই জায়গাতে কিন্তু রাখবো। নেক্সট চলে আসছি দ্য ইনার রিং, যার মধ্যে আছে অবশ্যই ইংলিশ, যেখানে স্ট্রং অ্যাকিউরেসির প্রয়োজন। এবং একদম এন্ডে যে সার্কেলটা রয়েছে দ্য আউটার গার্ড, যেটা সার্ভাইভাল অ্যান্ড ডিফেন্স দেবে, সেটা হচ্ছে নান আদার দ্যান ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তাহলে এটা হলো আমাদের 3টে লেয়ার, যে 3টে লেয়ারের উপর আমাদের ফোকাস রাখতে হবে। তো আমরা শুরু করব পড়াগুলো আমরা কিভাবে করব, কোন কোন জায়গাতে আমরা ফোকাস করব। তো প্রথমে হচ্ছে জিরো নিউ থিওরি পলিসি, কোনো কিছু এখন আমরা দেখব না, নতুন কোনো থিওরি, নতুন কিছু, নতুন স্টপ কালেক্টিং পিডিএফ, নতুন নতুন পিডিএফ পাওয়া, আরে এই ইনফরমেশনটা পেলাম, এই সোর্সটা পেলাম, এখন একদমই না। স্টপ সুইচিং রিসোর্সেস, এক্সিকিউট দ্য নোটস ইউ অলরেডি হ্যাভ, ব্রেনকে রিটেন করতে দাও, নতুন কিছু অ্যাড অন করো না ব্রেনের উপর, যেটা আছে সেটাই যেন ব্রেন ধরে রাখতে পারে। দ্য মক টেস্ট মাইন্ডসেট, মক্স অ্যান্ড ডায়াগনস্টিক টুলস, এটাকে কি করতে হবে, আনঅ্যানালাইজ মিস্টেক যদি রেখে দাও তাহলে কিন্তু সমস্যা। লাস্ট দ্য টাই ব্রেকার রিয়ালিটি, ইফ র্যাঙ্কস টাই দ্য সিস্টেমস লুকস অ্যাট লোয়েস্ট ওভারঅল নেগেটিভ মার্কস, যদি তোমার টাই হয়ে যায় মার্কসে, তখন তোমার র্যাঙ্কটা কিসের ওপর ডিপেন্ড করে জানো, তখন তোমার র্যাঙ্কটা ডিপেন্ড করে কার কত লো নেগেটিভ মার্কিং রয়েছে এবং কার সব থেকে বেশি পজিটিভ মার্কস রয়েছে বায়োলজিতে অ্যান্ড কেমিস্ট্রিতে। এবং তারপরে তাহলে এই দুটো সাবজেক্টে নিজেদের মার্কসটা ঠিক রাখার, কম নেগেটিভ মার্কস আনার চেষ্টা কিন্তু করতে হবে। তো এবার আমরা ডিরেক্টলি চলে যাবো যে স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। তার মধ্যে মনে রেখো যে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি এই দুটো জায়গাকে কিন্তু ভীষণ স্ট্রং জায়গায় রাখতে হবে। এর সাথে সাথে বলে দিই, এবছরের নতুন ইনক্লুশন যে হেলথ অ্যাপটিটিউড, এই 3টে জায়গাকে কিন্তু একদমই মার্কস ছাড়া কিন্তু যাবে না, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। তো সবার আগে আমি বলে দিই যে তোমরা কিভাবে পড়াটা শুরু করবে। তো 5 দিনের স্ট্র্যাটেজি, একদম জুন 2 থেকে জুন 6 অবধি কিভাবে তোমরা পড়াশোনা করলে তোমাদের গোটা টাইমটাকে ঠিকভাবে স্ট্র্যাটেজিক্যালি স্মার্টলি তোমরা ইউটিলাইজ করতে পারবে। তো প্রথম দিনটা বায়োলজির দিন, পরের দিনটা কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন ফুল মক টেস্ট অ্যান্ড দেন লাস্টে ফাইনাল টেপারিং যেটাকে বলে। তো প্রথমে আমরা শুরু করব কি 2 জুন, দ্যাট ইজ ডে 1। এখানে বায়োলজি এবং হেলথ অ্যাপটিটিউডের ওপর ফোকাস রাখা হবে। তাহলে কি কি করবে, বায়োলজি 5 থেকে 6 ঘন্টা বায়োলজির ওপরে ফোকাস রাখবে। হাই স্কোরিং টার্গেট যেমন হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োসিস অফ ইনহেরিটেন্স, এভলিউশন, ইকোলজি, সেল সাইকেল, এইটার উপর 5-6 ঘন্টা ভালো করে ফোকাস করে পড়বে। এবং তারপরে কিভাবে করবে না, তার সাথে সাথে এনসিইআরটি লাইন বাই লাইন বা যে পাঠ্য বই পড়েছো তার লাইন বাই লাইন 100টা এমসিকিউ। নেক্সট সেকেন্ড যে পার্টটা হবে, সেখানে 2 ঘন্টা হেলথ অ্যাপটিটিউডের ওপরে দেবে, বিশেষ করে পার্সোনাল হাইজিন, নিউট্রিশন, ফার্স্ট এড, কমিউনিকেবল ডিজিজেস, ভ্যাকসিনেশন, মেন্টাল হেলথ অ্যান্ড হেলথ কেয়ার এথিক্স, এই কটা পয়েন্টকে ভালো করে একবার রিভাইজ করে নেবে। অ্যান্ড ইংলিশকে দেবে 1 ঘন্টা, যেখানে তোমরা সিনোনিম, অ্যান্টোনিম, এরার স্পটিং, আর্টিকেলস, প্রিপোজিশনস, ভয়েস চেঞ্জ, টেন্সেসগুলো ভালো করে দেখতে পারবে। তাহলে এটা গেল তোমাদের 2 জুনের একদম হিসেব। নেক্সট চলে আসবো আমরা ডে 2, দ্যাট ইজ 3 জুন। তোমরা কি কি করবে, কেমিস্ট্রি প্লাস কেমিস্ট্রি মাস্টার ডে, যেখানে তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রির আন্ডারে মোল কনসেপ্ট, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, অর্গানিকের আন্ডারে হ্যালো অ্যালকেন, হ্যালো এরিন, অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, অ্যামিনস অ্যান্ড বায়োমলিকিউলস, অ্যান্ড ইনঅর্গানিকের আন্ডারে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ডি অ্যান্ড পি ব্লক এলিমেন্টস, কেমিক্যাল বন্ডিং পড়বে। তাহলে এটা হচ্ছে গোটা তোমার কেমিস্ট্রি ডে, যেটা জুন 3কে আমরা বলছি, যেখানে তোমরা 120টা এমসিকিউ প্র্যাকটিসের সাথে সাথে নোটবুকটা দেখবে, ফর্মুলার নেম রিয়াকশনগুলোকে রিভিশন দেবে। তারপরে চলে আসে নেক্সট 1 ঘন্টা, যেটা তোমরা আবার হেলথ অ্যাপটিটিউডকে দেবে, লাইফস্টাইল ডিজিজ, মেডিকেল অ্যাওয়ারনেস, এবং তার সাথে সাথে 1 ঘন্টা ইংলিশকে দেবে ভোকাবুলারির জন্য। নেক্সট চলে আসে জুন
4th এবং ডে 3 যেদিন তোমরা ক্লাস 11-এর হাই ওয়েটেজ এবং ক্লাস 12-এর হাই ওয়েটেজ চ্যাপ্টার ফিজিক্সের পড়বে, অর্থাৎ ইউনিটস, ডিমেনশনস, কাইনেমেটিক্স, লজ অফ মোশন, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, গ্র্যাভিটেশন, অসিলেশনস, এবং এদিকে চলে আসছে ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তারপরে চলে আসছে অল্টারনেটিং কারেন্ট, রে অপটিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এই প্রত্যেকটা টপিক করবে, সাথে আবারও 100 টাইম সিকিউ, ফর্মুলা, নোটবুক রিভিশন করবে জেন পাস অথবা WBJER যে কোয়েশ্চেন্সগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছো সেই কোয়েশ্চেনগুলোকে। নেক্সট করবে ইংলিশের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এবং অবশ্যই হেলথ অ্যাপটিটিউডের এমার্জেন্সি যে কেয়ার বেসিক্সগুলো রয়েছে সেই পার্টটাকে কিন্তু পুরোটা একবার রিভাইজ করে নেবে। তাহলে এই গেল 3টে দিনের গল্প। তাহলে ডে 4টা কি করবে? ডে 4 হলো মক টেস্ট ডে, যে দিনটায় তোমরা একদম টাইম ধরে, অর্থাৎ 11টা থেকে 12:30 অবধি টাইম ধরে টেক 1 ফুল জেন পাস মক, এক্স্যাক্ট এক্সাম কন্ডিশনে এক্স্যাক্ট টাইমটা ধরে, নো পজিং, 90 স্ট্রেট মিনিটসের একটা পরীক্ষা দেবে। এবং এটার ফলে কি তুমি দেখতে পাবে যে স্ট্রিক্টলি ওয়ান রাফ শিট ফলো করবে, বোথ সাইড একটাই রাফ শিট ফলো করে গোটা 90 মিনিটের একটা এক্সাম দেওয়ার পরে দুপুরবেলা দেখবে যে কোন কোন জায়গায় সিলি মিস্টেক হয়েছিল, ম্যানেজমেন্ট করবে কোন কোন জায়গা তোমার উইক ছিল, এবং সেই জায়গাগুলোকে ইভিনিংয়ে করবে ফিক্স। তাহলে এই গোটা সাইকেলটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বললাম, আগে তুমি দেখবে তোমার যে রং আনসারটা হয়েছিল সেটা কেন হয়েছিল, ডিড আই নো ইট বাট মেস আপ, নাকি ডিড আই রান আউট অফ টাইম, নাকি ডিড আই গেস ব্লাইন্ডলি। তো প্রবলেম দেখবে যে কোনটার জন্য হয়েছে। যদি সিলি মিস্টেক যদি হয়ে গিয়ে থাকে ক্যালকুলেশনে, তাহলে সেটাকে ফিক্স করো, তাড়াহুড়ো করার দরকার নেই। যদি টাইম লসের জন্য হয়ে থাকে তাহলে স্কিপ ফাস্টার, আইডেন্টিফাই টাইম, র্যাপ স্টপস আর্লি। টাইম কিন্তু খুব তাড়াতাড়ি আছে, তাই যে কোয়েশ্চেনগুলো শিওর সেটাতে আনসার দিয়ে দাও। নেক্সট, ডিড আই গেস ব্লাইন্ডলি, তার মানে কনসেপ্টে কিন্তু গ্যাপ রয়েছে। তো অ্যাকশন, লিভ ইট এমটি, নেক্সট টাইম বি ওয়্যার হেভি নেগেটিভ মার্কিং যাতে না হয়, তাই জন্য যেখানে একদম কনসেপ্ট নেই সেই কোয়েশ্চেনগুলোকে গেসিংয়ের ওপরে কিন্তু যেও না, তাহলে নেগেটিভ মার্কিং বাড়বে। তাহলে এটা গেল তোমার ডে 4 এর গল্প। নেক্সট চলে আসি তাহলে হাই ইল্ড যে চ্যাপ্টারগুলো সেগুলো বায়োলজির ক্ষেত্রে বলে দিয়েছি, ফিজিক্সের ক্ষেত্রে এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু বলে দিয়েছি কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে। তাহলে লাস্ট ডে করবেটা কি? লাস্ট ডে সবার আগে মর্নিংয়ে বায়োলজির একটা র্যাপিড রিভিশন অফ হিউম্যান ফিজিওলজি, জেনেটিক্স, বায়োটেক। আফটারনুনে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে অনলি যে শর্ট নোটস, ফর্মুলা এবং রিয়াকশনসগুলো দেখবে। ইভিনিংয়ে হেলথ অ্যাপটিটিউড এবং ইংলিশ দেখবে, ঠিক আছে? নো মক টেস্ট আফটার 7 PM, সন্ধ্যে 7টার পরে আর কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই, শুধু ফর্মুলা শিট রিভাইজ করো। বায়োলজির ক্ষেত্রে এনসিআরটি বা পাঠ্য বইটা দেখো, মোটামুটি 10:30 11টায় গিয়ে ঘুম দিয়ে দাও, সেটা হলো মেন জায়গা। তো লাস্ট 24 আওয়ার্সে যেটা করবে না, শুধুমাত্র শর্ট টেস্ট দেখবে, নতুন কিছু স্টার্ট করবে না। ফর্মুলা, বায়োলজিক্যাল ফ্যাক্টসগুলোকে মেমোরাইজ করবে। লং লেকচার তখন একদম না, শুধু শর্টে রিভাইজ করবে। সিম্পল খাবার দাবার, ডাইজেস্টেবল ফুড, যাতে শরীর ঠিক থাকে, ঠিক আছে? অ্যাবান্ডন হেভি কোনো রেফারেন্স বুক বা কিচ্ছু দেখার দরকার নেই। এনগেজ ইন ডিপ ব্রিদিং অ্যান্ড কাম ইয়োর সেলফ, কাম ইয়োর নার্ভাস সিস্টেম। কোনো এমন খাওয়া দাওয়া যেটা শরীর খারাপ করতে পারে সেগুলো যাতে না হয়, শরীর যাতে ঠিক থাকে, মন যাতে শান্ত থাকে, সেই ব্যবস্থাগুলোই করতে হবে। তাহলে এটা গেল ডুজ অ্যান্ড ডোন্টস। তো পরীক্ষার সময় ভালো করে দেখবে ক্যাটাগরি 1 যেটা আছে সেখানে যে কটা কোয়েশ্চেন ঠিক করবে সেই ওয়াইজ তোমরা মার্কস পাবে, এবং যখন ভুল করবে তখন কিন্তু 4টে কোয়েশ্চেনে 1 মার্ক করে মাইনাস হবে, অর্থাৎ 0.25 করে কিন্তু মাইনাস হবে, এটা তোমরা জানো। কিন্তু যেটা ক্যাটাগরি 2 আছে যেখানে 2 মার্কসের, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, বাট মাল্টিপল কারেক্ট আনসার হতে পারে। তো অ্যাটেম্প করবে এখানে সব কিছু, লিভ 0 ব্ল্যাঙ্কস। কেন বলো তো? এখানে নেগেটিভ মার্কিংয়ের যেখানে জায়গা নেই সেখানে তুমি অ্যাটেম্প করে নেবে। যদি 3টে স্টেটমেন্টের জায়গায় 2টো স্টেটমেন্ট ঠিক হয়ে থাকে সেটাতে তুমি যদি মার্ক করো তাহলেও মার্কসটা পেয়ে যাবে। তো কখনো এখানে ব্ল্যাঙ্ক ছাড়বে না। নেগেটিভ মার্কিংয়ের ভয় আছে ক্যাটাগরি 1-এ, 2-তে কিন্তু নেই, এটা মাথায় রেখো। এই হলো ব্যাপার। এবং ঠিকঠাকভাবে শান্ত মাথায় পরীক্ষা দেবে, একদম ঠিকঠাকভাবে অ্যাডমিট কার্ড, নিজেদের ভ্যালিড আইডি, আধার, ভোটার, যাই হোক, ওয়াটার বটল ট্রান্সপারেন্ট সমস্ত নিয়ে যাবে। একদম প্রপারলি আগে ইংলিশ, হেলথ অ্যাপটিটিউড, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এইভাবে পেপারটা সলভ করার চেষ্টা করবে। ঠিকঠাকভাবে কিন্তু ফাইনাল 50 মিনিটসে ওএমআরে ভালো করে কিন্তু কি করবে, ফিল করবে। আগে থেকে ওএমআর কিন্তু দেখে নেবে, এবং ওএমআরে যখনই কোয়েশ্চেন শিওর শর্ট হয়ে যাচ্ছে মার্ক করবে। লাস্টের জন্য কিন্তু ওএমআর ফেলে রাখবে না। লাস্টে ফেলে রাখলে কিন্তু অনেক সময় কি হয়ে যায়, স্টুডেন্ট কি হয়ে যায়, একটা ভুল করে যদি একটা ওএমআর স্কিপ করে যাও তাহলে কিন্তু পরপর সবকটা আনসার ভুল হয়ে যেতে পারে। সেটা না করে টাইম টু টাইম ওএমআর ফিল করতে থাকবে, ঠিক আছে? এবং নেক্সট যে ক্যাটাগরি 2টা আছে, কেন তো নেগেটিভ মার্কিংয়ের কোনো ব্যাপার নেই, তাই সেটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে ফিল করো। আর লাস্ট নয়, একদম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস,
সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো অল দ্য বেস্ট বলা, কারণ তোমরা ভালো করে পড়াশোনা করেছো, প্রিপারেশন নিয়েছো, নেক্সট 5টা দিনকে একদম নিজের ফুল পটেনশিয়াল দিয়ে ভালো করে জাস্ট পড়াশুনোটা করে নাও। আর চিন্তা করো না, ভয় পেও না, টেনশন নিও না, পরীক্ষা হবে ভালো। তোমাদের প্রত্যেককে সব সময়কার মতন অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ।